আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। দর্শক, আপনারা দেখছেন গণস্বাস্থ্য হোমিও নিবেদিত নূরে রমজান শীর্ষক আলোচনা অনুষ্ঠান। আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি হাফেজ মাওলানা সাইফুর রহমান রাশেদি, আন্তর্জাতিক সনদপ্রাপ্ত এবং বিশেষ কোরআন প্রশিক্ষক, বাইতুল মোকাররম জামে মসজিদ, ঢাকা। হুজুর, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আছি আলহামদুলিল্লাহ, আমি ইনশাআল্লাহ ভালো আছি। আজকে আপনার মাধ্যমে এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। জি মহতরম, আমরা আপনার সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন টপিকস নিয়ে এই রোজার মধ্যে আলোচনা করছি এবং সেগুলো দর্শকদেরকে জানানোর চেষ্টা করছি। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সবে কদর। আপনি জানেন যে, এবং সমগ্র মুসলিম জাতি জানে যে রমজান মাসের মধ্যে একটা বিশেষ রাত্র রয়েছে, যে রাত্রকে সবে কদরের রাত হিসেবে নির্ধারণ করা হয়েছে এবং এই সবে কদর রাত্রের বিশেষ অনেক গুরুত্ব আছে। তো আমরা সবে কদরের অর্থ কি, পবিত্র কুরআনের আলোকে এই সবে কদরের গুরুত্ব সম্পর্কে যদি আজকে দর্শকদের আপনি একটু বিস্তারিত জানানোর চেষ্টা করেন। জি, ধন্যবাদ আপনাকে। শবে কদর, সব শব্দের অর্থ হচ্ছে রাত্রি, আর কদর অর্থ হচ্ছে সম্মানিত। শবে কদর সব শব্দটি ফার্সি, এর আরবি শব্দ হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুন অর্থ রাত, আর কদর অর্থ হচ্ছে ভাগ্য। কদর অর্থ হচ্ছে ভাগ্য, কুদরত, তকদির। মানুষের যেদিন ভাগ্য নির্ধারণ করা হয়, মুফাসসিরগণ বলেছেন সেদিনকেই শবে কদর বলা হয়, লাইলাতুল কদর বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কোরআন শরীফের বিভিন্ন জায়গাতে এই শব্দের ব্যবহার করেছেন, যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এভাবে সূরা এবং কালিমায়ে মুফাসসাল, যেটা মুফাসসাল ঈমানি মুফাসসাল, সেখানেও বলা হচ্ছে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সুতরাং কদর শব্দটি অত্যন্ত সুপ্রসিদ্ধ এবং এর তাৎপর্য বহুবিধ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জীবন, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে সবে কদর কখন বা কোনো সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করা আছে কিনা? আমরা যদিও জানি যে রমজান মাসের শেষ দশকে বেজর রাত্রিতে খোঁজার কথা বলা হয়েছে এবং স্পেসিফিক অনেকেই 27 রাত থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। তো আমরা এই বিষয়টাও আপনার থেকে একটু বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ আপনাকে। শবে কদর এর নির্ধারিত কোনো রাত আছে কিনা এই বিষয়ে আলোচনার পূর্বে শবে কদরের তাৎপর্যটা আমি আরেকবার বলতেছি। শবে কদর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদর নামে যে সূরাটি আছে সেখানে এরশাদ করেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। অন্যত্র বলা হয়েছে সূরাতুল বাকারাতে বলা হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন শবে কদর রমজান মাসে, কোরআন শরীফ রমজান মাসে অবতীর্ণ করা হয়। শাহরু রমাদান, এটা এমন একটি মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। তো কোরআন এই মাসে যে অবতীর্ণ হলো, এই মাসের কোন তারিখে অবতীর্ণ হয়েছে, তো এর 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 বিষয়ে পবিত্র কোরআনের অন্য একটি সূরাতে, সূরা দুখানের প্রথম দিয়ে আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। ইন্না আনজালনা, নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি ফি লাইলাতিন মুবারাকাহ, একটি মহিমান্বিত রাত্রিতে। তাহলে সেই রাত্রিটি কোন রাত্রি, সেই বিষয়ে আবার সূরাতুল কদরে ইরশাদ করেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল, এটা এমন একটি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদর রাত্রেই এই কোরআনকে নাজিল করেছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের রাত্রিটি হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম একটি মাস। এই মাসে আপনি ইবাদত করলে, আপনি চিন্তা করেন 1000 মাসের 1000 মাস 1000 মাসের 1000 মাসের ইবাদত, প্রতিদিন ইবাদত করলে যে সওয়াব পাবেন, একদিন রাত্রি ইবাদত করলে তার চেয়ে বেশি সওয়াব পাবেন। 1000 মাসে কয়টা দিন? এক মাসে যদি 30 দিন হয়, 1000 মাসে কত দিন?
30,000 মেবি নাকি। এবং এখানে বলা হচ্ছে মহতরাম যে 1000 মাসের থেকেও উত্তম, সেই উত্তমটা যে কত সেটা কিন্তু নির্ধারিত কোনো আল্লাহু ইয়া আকবার। নাই। হ্যাঁ, তো 1000 মাস অগণিত। অপেক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, সকল ফেরেশতাগণ অবতীর্ণ হয় এবং জিবরাইল আলাইহিস সালামও এই রাত্রে অবতীর্ণ হয়, দুনিয়াতে আসেন মানুষের জন্য দোয়া করতে। বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রব্বিহিম, আল্লাহ তাআলার অনুমতি নিয়ে তারা এই দুনিয়াতে চলে আসেন। এবং সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজরে, ফজরের নামাজের আগ পর্যন্ত মানুষের জন্য তারা দোয়া করতে থাকেন। সুতরাং এই মাসের এই রাত্রির গুরুত্ব অপরিসীম। ভাই আরেকটি প্রশ্ন করেছেন যে এই মাসের এই শবে কদর কোন তারিখে, সুনির্দিষ্ট তারিখ আছে কিনা? না, কোরআনে তো নেই, হাদিস শরীফেও এটা নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রমজানের শেষ দশকে তোমরা এটা তালাশ করো এবং বিশেষ করে বেজোর রাত্রিগুলোতে তোমরা তালাশ করো। তো বেজোর রাত্রি 5টি হয়, 21, 23, 25, 27 এবং 29। এবং একটি জিনিস না বললেই নয়, আমাদের দেশে শবে কদর 27 তারিখে বেশি পালিত হয়ে থাকে। এর পিছনে কোনো সঠিক কোনো যুক্তি নাই। তবে অনেকেই মনে করে 27 গুণ, আমরা যেমন 27 গুণ সোয়াবের কথা বলা হয়েছে, বিভিন্ন হাদিসে 27-এর কথা যেহেতু বলা হয়েছে, বলা হয়েছে আর কিন্তু নির্ধারিত কোনো তারিখ নেই। যেমন আরেকটা বিষয় যে এই যে আমরা সবে কদরের রাত্রে আমরা দেখি বিভিন্ন রকম ইবাদত বন্দেগী করে থাকি, এটা কোনো সুনির্দিষ্ট ইবাদত বন্দেগীর কোনো সুনির্দিষ্ট নিয়ম তান্ত্রিকতা আছে কিনা, বা সেটা থাকলে কোন পদ্ধতিতে এই ইবাদতটা করা উচিত বলে আপনি মনে করেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। আমাদের দেশে অনেকেই বা বিভিন্ন মকসুদুল মুমিন বা বিভিন্ন বইতে এই বিষয়ে ফাজাইলে আমলে বলা হয়েছে যে এইভাবে এই আমল করো, সেই আমল করো। না, এই ধরনের কোনো নির্দিষ্ট কোনো আমলের কথা বর্ণিত নাই। এক একজন আলেম এক এক ধরনের বলেন। তবে মূল নিয়ম হচ্ছে যে আপনার মন খুলে আপনার নিজের মতো করে আপনি নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, তারপরে দোয়া খায়ের করবেন, নিজের মতো করে যত নামাজ পড়তে পারেন, হ্যাঁ, তারপরে দোয়া খায়ের করতে পারেন, ইস্তেগফার করতে পারেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি আমাকে আমি ক্ষমা চাই, ইন্নাকা আফুউন আপনি ক্ষমা করে দিন, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমা করা পছন্দ করেন, এবং কি জানি বলে ফাআফু আন্না, সুতরাং আমাকে আপনি ক্ষমা করে দিন। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস আছে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক, যে ব্যক্তি শবে কদরের রাতে ঈমান এবং ইহতিসাবের সাথে নামাজ পড়বে, আল্লাহর শানে আল্লাহর দরবারে দাঁড়াইবে এবং দোয়া করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুতরাং আমাদের উচিত বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল পড়া, যেগুলো আপনি পারেন বা শিখেছেন, অথবা দোয়া খায়ের করা। দোয়ার বিকল্প কিছু নাই। আমি 3বারই বললাম, কারণ আমি জানি যে দোয়ার বিকল্প কিছু নাই। দোয়া অনেক শক্তি। সুতরাং আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। কান্নাকাটি করলে আল্লাহ ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আল্লাহ বলেন ওয়াইজা সাআলাকা, যে ব্যক্তি আমার কাছে চায়, ইবাদি আমার কোনো যদি বান্দা চায়, ফাইন্নী করিব নিশ্চয়ই আমি তার নিকটবর্তী চলে আসি। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই রাতের মহিমা অর্জন করার তৌফিক দান করুন। জি মহতরম, আপনার কাছে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ইমানে মুফাসসালে শবে কদরের কথা বলা হয়েছে যে ভালো মন্দ সবকিছুর এই বিশেষ রাত্রে নাকি আল্লাহর তরফ থেকে ফয়সালা করা হয়। কিন্তু আবার এটাও বলা হচ্ছে যে মানুষের ভাগ্য নির্ধারণ আল্লাহ পাক সৃষ্টির আদি ও অনন্তকাল থেকেই করে রেখেছেন, মানে যখন সৃষ্টি করেছেন ঠিক তখন থেকেই
ভাগ্যকে নির্ধারণ করা হয়েছে। তাহলে এই যে একটা বিষয়, এই দুটো বিষয় কি সাংঘর্ষিক নয় কি? মানে এই বিষয়টা আপনি মানে কিভাবে আপনি ব্যাখ্যা বোঝাতে চাচ্ছেন যে যে আমরা যে সবে কদর যে ভাগ্যের রজনী ভাগ্যের বলি। রজনী বলি, পুরো এক বছরের এক বছরের বাজেট বাজেটের আমরা বলতে কথা পারি, যেটা হ্যাঁ। বলি, এটার সাথেই সবে কদর ইমানে মুফাসসালে যে যে এই কথাটা বলা বলছে, হয়েছে, এর মধ্যে ভাগ্য কোনো সাংঘর্ষিক আছে কিনা বা কিনা? সংঘর্ষ আছে হ্যাঁ, কিনা? ঠিক। না, এখানে কোনো সংঘর্ষ নাই। এখানে আমাদের বুঝার একটু দরকার আছে। আপনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছেন, যে অনেকেই মনে করে থাকে যে ভাগ্য তো আল্লাহ তাআলা আগেই নির্ধারণ করে দিয়েছে, আবার এটা কি? এই প্রশ্ন আসতেই পারে। এর উত্তর হচ্ছে এটার উত্তর হচ্ছে যে লৌহে মাহফুজ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা যে বলছেন ওয়াল কাদিরি খাইরিহি অশাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীর নির্ধারিত হয়, ভালো মন্দ সব কিছু নির্ধারিত হয় আল্লাহর পক্ষ থেকে, সেটা আগে থেকে নির্ধারণ করা হয়েছে এবং সেটা লৌহে মাহফুজে সংরক্ষিত থাকে। এবং লৌহে মাহফুজ থেকে এই যে সূরা কদরের বর্ণনা অনুযায়ী এই প্রতি মাসে প্রতি বছরের বাজেট যেরকম আমাদের দেশে সরকার বাজেট যেরকম করে, ব্যাংকে অর্থ থাকে কিন্তু বাজেট হয়, সে অর্থ বিলি করা হয় বাজেট অনুসারে। তদ্রূপভাবে যেই যে ভাগ্য নির্ধারিত হয়ে আছে আমাদের সাত আসমানে লৌহে মাহফুজে, সেই ভাগ্যগুলো আমাদের এই দোয়া এই রাত্রেই মানে বন্টিত হয় প্রতিটি ইনসানের নিকট, ইনসানের জন্য। সুতরাং এই রাতে এমন বেশি কান্নাকাটি করতে হবে যে বাজেট আপনার পক্ষে যাতে আসে। বিষয়টা হচ্ছে যে আপনার তকদির যাতে, আপনার কিসমত যাতে আপনার জন্য আপনার পক্ষে আসে, এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জি মহতরম, আমাদের আজকের শেষ প্রশ্ন আপনার কাছে এবং জানতে চাওয়ার আগ্রহ সেটা হলো যে এই রাতে আমরা পাড়া মহল্লা বা শহরের বিভিন্ন মসজিদে দেখি বিশেষ একটা দোয়ার আয়োজন করা হয় এবং দোয়ার পরে সেখানে সিন্নি বা তবারক আমরা যেটা বলে থাকি সেটা বিতরণ করা হয়। তো এই যে তবারক বিতরণ বা মিলাদ মাহফিলের বিশেষ কোনো গুরুত্ব আছে কি না? যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব এটি এটি আমাদের জানা উচিত যে শবে কদর রাত্রে যে পাড়া মহল্লায় বা বিভিন্ন মসজিদে বা বিভিন্ন বাড়িতে বা ব্যক্তিগত উদ্যোগে যে দোয়া অনুষ্ঠান করা হয় এবং সিন্নি বিতরণ করা হয়, এর কোনো যৌক্তিক কারণ আছে কিনা বা ভিত্তি আছে কিনা, এটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জানা বিষয়। আসলে তাবারক মানে হচ্ছে বরকত। তাবারক মানে কি? বরকত নেওয়া, মহিমা বিতরণ করা। এটি ইসলামে ক্ষুধার্তকে খাবার দেওয়ার জন্য বলা হয়েছে, মিষ্টি বিতরণের জন্য বলা হয়েছে। তো শবে কদরের অনুষ্ঠানে বা বিভিন্ন অনুষ্ঠানে যাতে যারা আছেন তাদেরকে মন খুশি করার জন্য, দোয়ার জন্য এই বিতরণ জায়েজ আছে। এবং আমরা যে পাড়া মহল্লায় বিভিন্ন ঘরে ঘরে যে তাবারক দিই, এটি একটি সৌহার্দ্যের জন্য, প্রতিবেশীর সাথে সম্পর্ক বিল্ড আপ করার জন্য আমরা এটা করতে পারি। এতে কোনো ইয়ে নাই, দোষের কিছু নেই, করতেই পারি। তারপরে আমরা বিভিন্ন গরিবদেরকে, মিসকিনদেরকে সিন্নি বিতরণ করতে পারি, এটা করা যায়। এতে কোনো প্রতিবন্ধকতা নাই। তবে এর কোনো বিধিবিধান নাই। যদি বিধিবিধান জানতে চান, কোরআন হাদিসের আলোকে এর ভিতরে কোনো বিধিবিধান নাই যে এটা করতেই হবে, এই ধরনের কোনো সিস্টেম কোরআন হাদিসে নেই। জি মহতরম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের এসবিটিভি সঙ্গে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শক শ্রোতা সবাইকেই অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে বলবো যে শবে কদরের এই রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেন শবে কদর তালাশ করি। 21, 23, 25 এবং আগামীকালকে 23 এই রাত্রি আগত রাত্রি হচ্ছে 25তম রাত্রি। হয়তো এই রাত্রি শবে কদর হইতে পারে। আপনারা বেশি বেশি তেলাওয়াত করবেন, বেশি নফল নামাজ পড়বেন, যত বেশি চান যে না আমি অমুক সূরা দিয়ে পড়বো, অমুক সূরা দিয়ে পড়বো, সেটা আপনার খুশি। হ্যাঁ, কিন্তু কোরআন হাদিসে কোনো এর সিস্টেম নাই যে সূরা ইখলাস 3 বার পড়তে হবে, অমুক রাকাতে অমুক সূরা পড়তে হবে, এই ধরনের কোনো সিস্টেম নাই। যে যতটুকু পারেন 1 সূরা 2 সূরা দিয়ে আপনি 20 রাকাত নামাজও পড়তে পারেন, 10 রাকাত নামাজও পড়তে পারেন। 2 সূরা দিয়ে 1 রাকাতে 1 সূরা। সুতরাং নফল নামাজ পড়বেন, মাঝখানে জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল পড়বেন, আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
তারপরে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই জাতীয় যেটা যেটা আপনি জানেন সবগুলো আপনি অ্যাপ্লাই করবেন, এবং আরবিটা না পারলে বাংলায় বলবেন, নিজের ভাষায়, মায়ের ভাষায় আল্লাহকে ডাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করুন। আমিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এতক্ষণ দেখছিলেন গণস্বাস্থ্য হোমিও নিবেদিত নূরে রমজান শীর্ষক আলোচনা অনুষ্ঠান। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে চলুন এবং সর্বোপরি এসবিটিভির সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।